নতুন দিন শুরু হোক নতুন সূর্যের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের জন্য আজকের আমার সুন্দর দিনটি শেয়ার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে সারাদিন কিভাবে প্রিয় মানুষের প্রিয় খাবার রান্না করলাম, কিভাবে তাকে আপ্যায়ন করলাম, আর কিভাবে তার ছুটির দিনগুলো সবাই মিলে এনজয় করে কাটাচ্ছি, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। সকাল সকাল গিয়েছিলাম একটু ছাদে হাঁটার জন্য। তো হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। এসে দেখি আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। তো আর কি করার, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাতে তোমাদের ভাইয়া আমার জন্য একটা ইলেকট্রিক চুলা নিয়ে এসেছে, ইন্ডাকশন আর কি। তো আগে আমার একটা ইনফ্রারেড চুলা ছিল, সেটার হঠাৎ করে কয়েল নষ্ট হয়ে গেছে, তার জন্য আরও একটি নতুন চুলা আমার জন্য নিয়ে এসেছে। তো সেই চুলাটা আজকে সকাল সকাল ওপেন করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ ভীষণ থেকে এই চুলাটা তোমাদের ভাইয়া রাতে আমার জন্য নিয়ে আসছে। তো এখন নতুন চুলায় রান্না শুরু করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, বিসমিল্লাহ বলে চুলা নিয়ে চলে এসেছি। আগে একটু মুছে নিলাম, যেহেতু নতুন চুলা, সকাল সকাল রান্না বান্না শুরু করছি, তাই একটু মুছে নিলাম। এখন চুলাটা বিসমিল্লাহ বলে তুলে দিলাম, তাও আবার ডিম সেদ্ধ দিয়ে। হ্যাঁ, সকালবেলা সবাই ডিম খাবো, তার জন্য চুলাটা প্রথমেই চালিয়ে দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে এদিকে প্রতিদিনের নিত্যদিনের কাজ আমার সকাল সকাল পরোটা বানানো। আজকে আমি ঘি দিয়ে সুন্দর করে পরোটা বানাবো, আর সঙ্গে ভাজি থাকবে, ডিম পোস্ট থাকবে। এই যে দুইভাবে আমি পরোটাগুলো রেডি করছি, একটা গোল শেপে বানিয়েছি আর একটা চারকোনাভাবে এই শেপে। আমার কাছে কিন্তু এই চারকোনা শেপগুলোর যে পরোটাগুলো থাকে এগুলো খেতে দারুণ মজা লাগে, বুটের ডাউল দিয়ে বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের পরোটাগুলো আমি ঘি দিয়ে সুন্দর করে বানানোর সময় ঘি অ্যাড করেছি, ভাজার সময়ও ঘি অ্যাড করছি, আবার তেলও অ্যাড করছি। যাই হোক, আর পরোটার সঙ্গে রয়েছে আমার প্রিয় চা। আমরা চট্টগ্রামবাসী, আমাদের প্রিয় খাবার হচ্ছে চা। যারা চট্টগ্রামে থাকে তারাই বলতে পারবে তারা কতটা চা লাভার। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালের নাস্তা তো আমার রেডি। এই দেখো, দুই শেপের দুই পাশে রেখেছি পরোটা বানিয়ে, একটা গোল শেপে আর একটা হচ্ছে চারকোনা শেপে। তো যাই হোক, আর এদিকে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি, সঙ্গে ডিম পোস্ট আবার ডিম সেদ্ধও করেছি। তিনজনে তিনটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, আর এখন পরোটা খাচ্ছি। সঙ্গে যে আমার প্রিয় চা, আমি এখন চা দিয়ে একটা পরোটা কিন্তু ভিজিয়ে খাবো। এভাবে কে কে পছন্দ করো সবাই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবে। এই যে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে দেখো, নাস্তা করার সঙ্গে সঙ্গেই আমি আবার রেডি করে নিয়েছি আজকের দুপুরের রান্নাবান্না। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আজকে সকালেই তোমরা দেখতে পেরেছো, ছাদে গিয়েছিলাম, তখন আকাশে অনেক মেঘ ছিল। তো ওই অবস্থায় এখন মেঘ মেঘ, আকাশে বৃষ্টিও হচ্ছে। আমি চর্বি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে ফেলেছি অলরেডি। আর এদিকে তোমাদের ভাইয়া বলল খিচুড়ির সঙ্গে ডিম ভাজি খাবে। আবারও সেই ডিম ভাজি, মানে আমার রুমে এত বেশি ডিম চলে সারা দিন, ধারণার বাইরে। 3 খাঁচা ডিমও শেষ হয়ে যায়। আসলে বললে তোমরা কি মনে করবা, শুধু ডিম আর ডিম, ডিম প্রচুর চলে। আর এদিকে এই যে আমি আলু ভেজে নিচ্ছি। তোমাদের ভাই আবদার করেছে খিচুড়ির সঙ্গে সে মুরগির মাংস খাবে, তাই আমি এখন খিচুড়ি তো চর্বি দিয়ে রান্না করেছি, ডিম ভাজি করেছি, আবার মুরগির মাংস রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ তোমাদের ভাইয়া ছুটিতে এসেছে, 1 মাসের ছুটি পেয়েছে। তো এখন সে যা যা খেতে চাবে আমি সেইগুলাই রান্না করার ট্রাই করছি। সব সময় সেইগুলাই রান্নাবান্না করে তাকে খাওয়াচ্ছি। তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার প্রতিটা দিন কাটে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলবো, প্লিজ তোমরা এখনও যারা আমার ভিডিওর একটা লাইক দিতে ভুলে গেছো, সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। এখন আমি মুরগির মাংসটা, তাও আবার আলু দিয়ে রান্না করছি, কারণ তোমাদের ভাই একটু ঝোল খাবার রান্না মানে পছন্দ করে। তো তোমাদের ভাইয়া খিচুড়ির সঙ্গেই এই মুরগির মাংস আলু দিয়ে ঝোল খাবে, এই জন্য আমি রান্নাটা অনেক সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়ে ঝোল করে রান্না করে দিচ্ছি তাকে।
তো এই যে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন মুরগিটাকে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দেব। এই দেখো বন্ধুরা, একদম রান্নার শেষে কিন্তু আমি জিরা আর গরম মশলা ভেজে নিয়ে এখানে শিলপাটায় একটু মশলা বেটে নিলাম। জিরা আর হচ্ছে গরম মশলা ভাজা ছিল এখানে। আমার এই যে তরকারি রান্না প্রায় কমপ্লিট। এখন লাস্টে আমি এই ভেজে গুঁড়া করা মশলাটা অ্যাড করে দিব, যাতে রান্নাটার ভিতরে অনেকটা চেন বের হয়, মজা লাগে। তো বন্ধুরা, আজকের মতো মুরগির মাংস কিন্তু আমার রান্না এই দেখো একদম কমপ্লিট। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে বিকাল হয়েছে, তখন উঠেছি। আর এখনই মনে করলাম আমি একটু তোমাদের জন্য একটু শ্যুট নিই, ভিডিও করি। এই দেখো বাবা ছেলে ছাদে এসেছি আমরা সবাই মিলে। এখন বাবা ছেলে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, বল খেলছে দুজনে। মাশাল্লাহ বলবে সবাই। অনেক ভালো লাগে তারা যখন খুশি থাকে, হ্যাপি থাকে আর এনজয় করে। তো বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি। ছাদে প্রচুর বাতাস ছিল আর বাবা ছেলে খেলা করছিল। এখন খেলাধুলা ছাদে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর আমরা বাসায় ফিরে এসেছি সন্ধ্যা হওয়ার পরে। আর এই দেখো বন্ধুরা, বাসায় এসেই তোমাদের ভাইয়া বলছে গরম লেগে গেছে, একটা আনারস কেটে দাও। তোমাদের ভাইয়া আমার জন্য অনেকগুলো আনারস নিয়ে এসেছে, যেহেতু সে হিলে ছিল। তো হিল থেকে আসার সময় প্রায় 10-12টার মতো আনারস নিয়ে এসেছে। তো এখন আমি তার জন্য একটা আনারস কাটলাম। দেখো আনারসটায় কি পরিমাণ মানে রস ছিল, একদম টপ টপ করে পানি বের হচ্ছিল, এত পরিমাণ মিষ্টি এই আনারসগুলো। আসলে মনে পড়লে আমি এখন ভয়েস দিচ্ছি, এখনই আমার খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে এর কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মিষ্টি আর কতটা ইয়ামি। অনেক মিষ্টি, অনেক। আসলে তোমরা বললে বুঝবা না। সবাই আসো আমার বাসায়, আনারস খেয়ে টেস্ট করে যাও, এত মিষ্টি আর টপ টপ করে রস বের হচ্ছে। তো যাই হোক, এই সুন্দর আনারসটা তোমাদের ভাইয়াকে আমি কেটে দিয়ে তারপর চলে যাব সন্ধ্যার নাস্তা রেডি করতে। সবাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখে দেবে অবশ্যই। অবশ্যই বন্ধুরা, সবাই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকবে। প্রতিদিন নয়, একদিন পরে একদিন তোমাদের জন্য আমি ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। চলো এখন সন্ধ্যার নাস্তা রেডি করা যাক। এই দেখো বন্ধুরা, সন্ধ্যায় আমি কিন্তু এদিকে দুধ চা বানানোর জন্য দুধ তুলে দিয়েছি চুলায়। যেহেতু আমরা আনারস খেয়েছি, তার জন্য এখন দুধ খাবো না, চাই খাবো, দুধ চা খাবো একটু দেরি করে। আর এদিকে ব্রেড নিয়ে নিয়েছি, আবারও সেই ডিম। দেখো 2টা ডিম নিয়ে নিয়েছি আমি। এত ডিম আর ডিম, আসলে সারাটা দিনই শুধু ডিম লাগে। তো এদিকে আমি চা বানানোর জন্য এই চুলায় তুলে দিয়েছি, আর এদিকে আমি আমার ইলেকট্রিক চুলায় চাটা বসিয়ে দিয়ে রুটিগুলো এই চুলায় ভাজার জন্য তুলে দিয়েছি। তো বন্ধুরা, 2 চুলায় 2টা হচ্ছে। এটাই ছিল আজকে সারা দিনের কাজকাম আমার। তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানাবে। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।